একদিকে স্কুলে চাকরির আশ্বাস, অন্যদিকে ক্লাবের ধাঁচে কলেজ বিশ্ববিদ্যালয়ে অনুদান। নতুন প্রজন্মের মন পেতে টিএমসিপির অনুষ্ঠানে জোড়া তাস মুখ্যমন্ত্রীর। রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানের দিন টিএমসিপির নেতা কর্মীরা জানিয়েছিলেন নতুন সরকারের কাছে তাঁদের প্রত্যাশা চাকরি। বিরোধীদের অভিযোগ, মমতার সরকারের প্রথম 5 বছরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত কোনো নিয়োগই হয়নি। টেটের রেজাল্ট ঘিরে অনিশ্চয়তা, দুর্নীতির অভিযোগ, মামলার পাকেচক্রে শিক্ষক নিয়োগ ঝুলে থাকা, এসব কারণে যুব সমাজের অসন্তোষ যে বাড়ছে টের পাচ্ছিল রাজ্য সরকার। শুক্রবার টিএমসিপির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার 65,000 শিক্ষক নিয়োগের জন্য তৈরি। শুধু বিরোধীদের উদ্দেশ্য প্রণোদিত মামলার কারণেই তা ঝুলে আছে। গভর্নমেন্ট তো রেডি হয়ে বসে আছে টিচার্স অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। কয়েকজন নেতা দেখবেন কোর্টে কেস করে বসে আছে, একদিকে কোর্টে কেস করে বসে আছে, অন্যদিকে রাস্তায় চিৎকার করে বলছে হচ্ছে না কেন, জবাব চাই, জবাব দেয়। গভর্নমেন্টের মুখোশ চেনে খুলে দিন, 65,000 টিচার রিক্রুটমেন্টের পকেট রেডি হয়ে পড়ে আছে। মামলা তুলে নিলে 15 দিনের মধ্যে 65,000 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোর্ট থেকে কেস উল্টো করুন, 66,000 কেস আগামী 15 দিনের মধ্যে রিক্রুট হয়ে যাবে। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সরকার সুদ বাবদ মোটা টাকা কেটে না নিলে তিনি আরো বেশি চাকরি দিতে পারতেন বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। কমপ্লিট অসত্য বলছেন, কোন বিরোধী দল কোনো কেস করেনি, একজনও না। যেভাবে চলছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে তো গ্রিভেন্স থাকছে, কিন্তু আমার কাছে ঠিক থাকে জুডিশিয়ারি তাই ফাইট করতে পারছি না কেন? ক্ষতে প্রলেপের একটা দিক যদি হয় চাকরির আশ্বাস, তাহলে অন্যটি হলো অনুদান। ক্লাবের ধাঁচে এবার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকেও বিভিন্ন অনুষ্ঠান খাতে অনুদান দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেমন ব্লকে ব্লকে মেলা করি, এই মেলার টাকাটা কলেজে কলেজেও আমরা দেব। কলেজ ইউনিয়ন ছাত্রছাত্রীদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে তারা তুলে ধরতে পারে। আমি এই টিচার্স দিবস থেকে শুরু করছি। টিচার্স ডেতে শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানিয়ে কালচারাল প্রোগ্রাম হবে। ইউথ ডিপার্টমেন্ট থেকে আপনাদের 20,000 টাকা করে কলেজে কলেজে পাঠানো হবে। পরিকল্পনা বাস্তবায়িত করতে যুব কল্যাণ দফতরকে ছাত্র ও যুব কল্যাণ দফতরে বদলে ফেলতে চান মুখ্যমন্ত্রী। ছাত্র কল্যাণ দপ্তর আমি যুব কল্যাণের সাথে করে দেবো, যাতে ডাইরেক্ট ছাত্রছাত্রীরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়। কলেজে সরকারি অনুষ্ঠান ও সেই খাতে অনুদান, পুরো বিষয়টি তদারকির দায়িত্বে থাকবে 3টি দফতর: যুব কল্যাণ, সংস্কৃতি ও ক্রেতা সুরক্ষা। মুখ্যমন্ত্রীর দাবি, ছাত্রছাত্রীদের মাধ্যমে যাতে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা যায় সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত, যদিও বিরোধীরা তা মানতে নারাজ। উৎসব, মেলা, নাচ গান ইত্যাদি ইত্যাদির জন্য টাকার কোনো অভাব এ রাজ্যে নেই। কিসের জন্য টাকা নেই? ছাত্রদের কলেজের মাস্টারমশাই বা স্কুলের টিচার অ্যাপয়েন্টেড হবেন, তাদের জন্য মাইনে দেবার টাকা নেই, সেটা ফাঁকা থাকবে। কর্মসংস্থান, বেকার যুবক ফাঁকা থাকবে। টাকাটা কোন তরিকায় আসবে? মানে কলেজ ফান্ডেই বিষয়টা ট্রান্সফার হবে, ছাত্র সংসদের তো অ্যাকাউন্ট থাকে না। ওদের মনে হয় যে এটা হচ্ছে আনুগত্য কেন্দ্রের একটা প্রক্রিয়া। ক্যামেরা সমীর বিশ্বাস, দেবজ্যোতি দাসের সঙ্গে কমলিকা সেনগুপ্ত ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা।